মহেন্দ্র সিং এর মতন বিখ্যাত গায়কের বর বেশি টোপর পরা ছবি তোর ট্রাঙ্কে এলো কেমন করে? চুপ করে থাকিস না শকুন্তলা, জবাব দে। এই মহেন্দ্র সিং কি তোর স্বামী? মহেন্দ্র সিং আমার স্বামী। ওর কাছে আমি আর কোনোদিনও ফিরতে পারবো না। আমি আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি মালতী দি, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। একটা হারমোনিয়ামের দাম কত? হারমোনিয়াম? কেন রে? না, এমনি জিজ্ঞেস করলাম। আমি জানি তুই কেন জিজ্ঞেস করছিস। গান শিখবি তো, কিন্তু কি করব বাবা, সে তো অনেক টাকার ব্যাপার। দেখছিস তো, তোর স্কুলের মাইনেটা পর্যন্ত ঠিক মতো দিতে পারি না। তুই এখন মন দিয়ে পড়াশোনা কর, তারপর যখন বড় হয়ে চাকরি করবি, মস্ত বড় চাকরি, তখন তোকে একটা পিয়ানো কিনে দেব, তখন নয় গান শিখিস। কিন্তু গান তো ছোটবেলার থেকেই শিখতে হয়, নইলে মহেন্দ্র সিংজির মতন গায়ক হব কি করে? জানো মা, আমি না রোজ বিকেলে স্কুল ছুটির পরে ওই দিকের মন্দিরে গিয়ে একা একা গান গাই। ও বাবা, আমি ভাবি ছেলে আমার বোধহয় কোথাও খেলতে খেলতে গেছে। কিরে শকুন্তলা, তুই এখনো তৈরি হসনি? কাজে যাবি না? আমি একদম তৈরি রে মালতী দি। এক মিনিট। কি শিবম বাবু, কি লেখাপড়া হচ্ছে? মডার্ন সায়েন্স। ও বাবা, সেটা আবার কি? এই নে, টিফিনে কিছু খেয়ে নিস। আর শোন, রান্নাঘরে ভাত ঢাকা রইল, সবটা খেয়ে নিস, নষ্ট করবি না একদম। আর স্কুলে যাওয়ার সময় দরজায় তালা লাগিয়ে চাবিটা নন্দর দোকানে দিয়ে যাস। চল মালতী দি, চল। আসি বাবা। অনেক জমে গেছে, আর কিছুদিন পর হারমোনিয়াম কিনতে পারবো। জানিস মালতী দি, শিবম গান শিখতে চাইছে। কি করি বলতো? গরিবের ওসব ঘোরারও কেন বাপু? কি হবে গান শিখে? শেষে দেখবি খেতে পাবি না। কি যে বলিস, কিশোর কুমার, মোহাম্মদ রফি, এরা গানকে কত পয়সা রোজগার করেছে জানিস? আর এখন কুমার শানু, মহেন্দ্র সিং। দেখ শকুন্তলা, মহেন্দ্র সিং হওয়া তো সহজ না, সবাই ওরকম গায়ক হতে পারে না। পরে দেখবি একুল ওকুল দুকুলি যাবে। এই, তোর মা বুঝি তোকে পয়সা দেয় না টিফিন খেতে? হ্যাঁ, রোজ দেয়, চারানা করে। এই, মিথ্যে বলছিস কেন রে? তাহলে তুই কোনোদিন কিছু খাস না কেন? আমি পয়সা জমাচ্ছি, হারমোনিয়াম কিনবো, গান শিখবো। তারপর তুই বুঝি হারমোনিয়াম বাজিয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে ভিক্ষে করবি? আমায় দুটো পয়সা দাও গো বাবু, আমায় দুটো পয়সা দাও। আমি পয়সার ভিখারি নয়, আমি গান ভিখারি। গান ভিখারি আমি, যদি দিতে কিছু চাও, আমার সুরের পাত্র তুমি দাও ভরিয়ে দাও, দাও ভরিয়ে দাও, দাও ভরিয়ে দাও, দাও ভরিয়ে দাও, দাও ভরিয়ে দাও। তুমি কোথায় শকুন্তলা? তুমি কোথায়? শকুন্তলা, শিবমের জন্য বুঝি আজকে কুচো মাছের ঝাল দেয়া হচ্ছে? আর বলিস না, ছেলের আমার জিভ আছে খুব। কখনো বলে পোস্তর বড়া খাবো, কখনো বা মাছের কালিয়া, আবার কখনো বলে চিংড়ি মাছের পাটি চচ্চড়ি খাবো। ঠিক একেবারে ওর বাবার মতো। মা, তোমার ট্রাঙ্কে মহেন্দ্র সিংজির একটা ছবি ছিল, এই দেখো। মহেন্দ্র সিং এর মতন বিখ্যাত গায়কের বর বেশি টোপর পরা ছবি তোর ট্রাঙ্কে এলো কেমন করে? আর শিবম এটা দেখেছে বলে তুই এত রেগে উঠলি কেন? আমি জানি
তুই আমার কাছে অনেক কিছু লুকিয়ে রেখেছিস। না মালতী দি, তুই আমাকে জিজ্ঞেস করিস না, আমি কিচ্ছু বলতে পারবো না। তোকে বলতেই হবে। না মালতী দি, না। 8 বছর আগে যখন আমি তোকে আত্মহত্যা করার হাত থেকে বাঁচিয়েছিলাম, তখন তুই আমায় বলেছিলি তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে বলে সেই দুঃখে তুই আত্মহত্যা করছিস। তখন আমি তোকে বুঝিয়েছিলাম শিবমের জন্য তোকে বাঁচতে হবে। তোকে নিয়ে এসে এই গেঞ্জি কলে কাজে ঢুকিয়ে দিয়েছিলাম। যে মেয়ের স্বামী তাকে ছেড়ে চলে যায়, সে কখনো সিঁথিতে এমন ডগডগে করে সিঁদুর লাগায় না, এত বড় সিঁদুরের টিপ পড়ে না। কেন পড়বে না? স্ত্রীরা তো সবসময় স্বামীর মঙ্গল কামনাই করে, দীর্ঘায়ু কামনা করে। স্বামী তাকে তাড়িয়ে দেওয়ার পরেও? না না, সে আমাকে তাড়িয়ে দেয়নি, তার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তাকে ছেড়ে চলে এসেছি, সে নয়। কিন্তু কে সে? সে কি এই মহেন্দ্র সিং? চুপ করে থাকিস না শকুন্তলা, জবাব দে। এই মহেন্দ্র সিং কি তোর স্বামী? মহেন্দ্র সিং আমার স্বামী, শিবমের বাবা। কিন্তু কিন্তু তুই কোনোদিন শিবমকে বলবি না যে মহেন্দ্র সিং ওর বাবা। শিবম যেন কোনোদিনও জানতে না পারে যে ও মহেন্দ্র সিং এর ছেলে। মহেন্দ্র সিং আমার বাবা? তাহলে হয়তো ওর বাবার কাছে যেতে চাইবে। আমি ওকে ওর বাবার কাছে যেতে দিতে পারবো না, আর আমিও শিবমকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু এত বড় গায়কের বউ তুই এখানে এভাবে পড়ে আছিস কেন? কেন ফিরে যাচ্ছিস না তার কাছে? সে কি আবার বিয়ে করেছে, নাকি অন্য কোনো মেয়ের সঙ্গে? না মালতী দিদি, না, সেসব কিছু নয়। এর চেয়ে বেশি আর কিছু জানতে চাস না। শুধু এইটুকু জেনে রাখ, ওর কাছে আমি আর কোনোদিনও ফিরতে পারবো না। আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি মালতী দি, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। বাবা, জানো আমি তোমার ছেলে, আর আমি তোমাকে মহেন্দ্র সিংজি বলবো না, বাবা বলবো। বাবা, আমি তোমার কাছে যাব, তোমাকে জিজ্ঞেস করব কেন তুমি আমাকে আর মাকে এই বস্তির মধ্যে রেখে দিয়েছো। হ্যাঁ, আমরা তোমার কাছে যাব, তোমার কাছে থাকবো বাবা। লক্ষ্মীটি, না বলো না বাবা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।